দেশটাকে এগিয়ে নিতে মেয়েরাই অগ্রগামী। আমাদের দেশের মেয়েরাও যে কোনো অংশে পিছিয়ে নেই এবং ক্ষেত্র বিশেষে ছেলেদের চেয়েও এগিয়ে আছে, এই ভিডিওটা দেখার পর একথা মানতে আপনি বাধ্য হবেন। 100 মিটার দৌড় প্রতিযোগিতায় মেয়েদের গতি দেখলে আপনি একথা বলতে বাধ্য হতেন যে কদিন পরে মেয়েরা ছেলেদেরকে হারিয়ে দিতে পারে। অনুষ্ঠানে মেহমানদের ফুল দেওয়া থেকে শুরু করে প্রতিটি কাজে মেয়েরা যে শৃঙ্খলার পরিচয় দিয়েছে সেটা প্রশংসার দাবিদার। মেয়েরা যখন গ্লোব নিক্ষেপ করছিল তখন তাদের কবজির শক্তি দেখে অনেকেই মুগ্ধ হয়েছেন। একটা ইভেন্টে বিজয়ী হওয়ার পর মেয়েরা যখন মঞ্চে উঠে দর্শকদের অভিবাদন জানাচ্ছিল তখন মনে হচ্ছিল তারা সুযোগ পেলে হিমালয়ের চূড়াতেও উঠতে সক্ষম। যেমন খুশি তেমন সাজো অনুষ্ঠানে মেয়েদের পারফরমেন্স এতটাই প্রাণবন্ত ছিল যে মনে হচ্ছিল দর্শক কোনো দক্ষ পেশাদার অভিনেতার অভিনয় দেখছে। এই অনুষ্ঠানে একজন মেয়ে তার সুরেলা কণ্ঠে লালন গীতি গাইতে শুরু করলে মনে হচ্ছিল মেয়েটা হয়তো লিপ দিচ্ছে আর দূরে কোথাও বসে ফরিদা পারভিন গান ধরেছেন। এভাবে একের পর এক মেয়েরা সব খেলায় যে দক্ষতার পরিচয় দিয়েছে তাতে মনে হয়েছে ছেলেদের সাথে টক্কর দিয়ে মেয়েরা একদিন প্রমাণ করে দেবে যে তারাও পিছিয়ে থাকার জন্য নয়, এগিয়ে যাওয়ার জন্য জন্মগ্রহণ করেছে। বর্তমানে বাংলার মেয়েদের মধ্যে যে নবজাগরণের সূচনা হয়েছে, মেয়েদের মধ্যে যে আত্মপ্রত্যয় জন্ম নিয়েছে, মেয়েরা যেসব কঠিন কাজ সহজভাবে সম্পন্ন করছে তাতে মনে হচ্ছে মেয়েরাই একদিন এই সমাজের নেতৃত্ব দেবে। ইতিমধ্যে অনেক প্রতিষ্ঠানে মেয়েরা নেতৃত্ব দিচ্ছে, ভবিষ্যতে আরো অনেক বেশি প্রতিষ্ঠানে নেতৃত্ব দিবে, এই কথা দিবালোকের মতো পরিষ্কার। আজ থেকে 100 বছর আগের মেয়েরা যখন বর্তমানের মেয়েদের মতো নয়, ঠিক তেমনি আজ থেকে 100 বছর পরের মেয়েরা বর্তমানের মেয়েদের মতো থাকবে না। এ কথা অনেকেই মানতে চাইছে না যে যুগের সাথে তাল মিলিয়ে সবকিছু বদলে যায়। বলা যায় বদলে যাওয়াই এই পৃথিবীর ধর্ম। তবে জগতে যা কিছু বদলায় তার মধ্যে সবচেয়ে বেশি বদলায় মেয়েদের আচরণ। মেয়েরা বহমান নদীর মতো একরূপে, তাদেরকে দ্বিতীয়বার দেখা যায় না। মেয়েরা জগতের যত জিনিসকে ভালোবাসে তার মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসে ফুলকে। মেয়েরা ফুলকে ভালোবাসবেই বা না কেন, ফুল দিয়ে সাজলে একটা মেয়েকে যত সুন্দর দেখায় আর কিছুতেই এত সুন্দর দেখায় বলে মনে হয় না। সব মিলিয়ে বাংলাদেশের মেয়েদের যে জয় জয়কার শুরু হয়েছে সেটা অব্যাহত থাকলে ভবিষ্যৎ সমাজের প্রতিটি স্তরে মেয়েরা নেতৃত্ব দিবে, মেয়েরা সমাজে মাথা উঁচু করে দাঁড়াবে, মেয়েরাই একদিন পরিবারের হাল ধরবে, আর সেদিন মেয়েদের শিক্ষার মূল্যায়ন হবে, যোগ্যতার মূল্যায়ন হবে। সেদিন এই সমাজের প্রতিটি মেয়ে নিজের ব্যক্তিত্ব নিয়ে বেঁচে থাকবে। সেদিন আর নারী নির্যাতন বলে কিছু থাকবে না। সেদিন এই সমাজের প্রতিটি মেয়ে সত্যিকার মানুষ হিসেবে মূল্যায়ন পাবে। মেয়েদের সেই সুদিনের অপেক্ষায় আজকের মতো শেষ করছি। আমি জামিরুল ইসলাম, সহকারী অধ্যাপক, আইসিটি, মনোয়ারা আজমত আলী কলেজ, কোটপাড়া, কুষ্টিয়া। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই।